গতকালই টানা 9 ঘন্টার জিজ্ঞাসাবাদ করা হয় সোনা পাপ্পুকে এবং তারপরে কিন্তু তাকে ইডি গ্রেফতার করে। আজ কিছুক্ষণ আগেই তাকে কোর্টে পেশ করা হয়। আর কিছুক্ষণের মধ্যেই ইডির শুনানি শুরু হবে এবং তখন সোনা পাপ্পুকে কেন গ্রেফতার করা হলো সেই বিষয় নিয়ে ইডির তরফে একটা রিপোর্ট পেশ করা হবে। এবং আমরা দেখতে পাচ্ছি সোনা পাপ্পু তাকে পেছনের সিটে মাঝে বসিয়ে রাখা হয়েছে, তাকে প্যান্থাল কোর্টের লকআপের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা তারা কিন্তু গোটা জায়গায় ঘিরে রেখেছেন। সোনা পাপ্পুকে কোর্টে নিয়ে আসলো ইডি আধিকারিকরা। আমরা দেখতে পাচ্ছি সোনা পাপ্পু তাকে কোর্টে নিয়ে আসা হয়েছে, প্যান্থাল কোর্টে আজকে তাকে তোলা হবে এবং আমরা দেখতে পাচ্ছি সোনা পাপ্পু আর কিছুক্ষণের মধ্যেই কোর্টে ঠিক নিয়ে যাওয়ার আগে যখন তাকে শারীরিক পরীক্ষা করানোর জন্য বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেই সময় স্থানীয়রা তাকে দেখে চোর চোর স্লোগান দিতে শুরু করে। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ তিনি বলছেন সোনা পাপ্পুর মতো আরো অনেকে রয়েছে যারা ঘুরে বেড়াচ্ছে, অভিযোগ জানান সবার বিচার হবে। সোনা পাপ্পুর মতো অনেক লোক ঘুরে বেড়াচ্ছে যারা টিএমসির সম্পদ ছিল, মানুষের কষ্টের কারণ ছিল, তাদেরকে অনেক গুরুত্ব দিয়েছে, পার্টি দিয়েছে, আপনারাও দিয়েছেন। এরকম হাজার হাজার আছে যারা এই সমাজে বাংলাকে একদিন পিছিয়ে নিয়ে যাচ্ছিল। আইন আছে, সবার বিচার হবে। আমি তো পাবলিককে বলবো যদি কোনো ঘটনা ঘটে থাকে আপনার সঙ্গে আপনি কমপ্লেন করুন, তার সুবিচার পাবেন।